হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার জয় একাডেমি চ্যানেল। আমি তোমাদের জয়চাঁদ স্যার। আজকে ক্লাস 8-এর বাংলার একটি কবিতা রয়েছে যার নাম হচ্ছে হাওয়ার গান। এর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবেন। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পারবে। তো দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি। এই চ্যাপ্টারে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন রয়েছে সেগুলো প্রথমে দেখে নিচ্ছি। 1 নম্বর প্রশ্ন রয়েছে, হাওয়ারা সব পথে ঘুরছে। অপশান রয়েছে সাফল্যে, বৃথায়, সজোরে না ধীরে ধীরে। উত্তর হয়ে যাবে হাওয়ারা সব পথে ঘুরছে, বৃথায়। পরের প্রশ্ন, পার্কের বেঞ্চিতে ঝরা পাতা। অপশান রয়েছে ঝরঝর, মরমর, সনসন না পতপত। উত্তর হয়ে যাবে পার্কের বেঞ্চিতে ঝরা পাতা, ঝরঝর। পরের প্রশ্ন, আমাদের বাড়ি নেই, দেশ নেই। অপশান রয়েছে গাড়ি, শেষ, ঘর, ঠাঁই নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে। উত্তর হয়ে যাবে আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে। পরের প্রশ্ন, হাওয়ার রূপকে কবি ধনী, সর্বহারা, মালিক, যাযাবর শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন। উত্তর হয়ে যাবে হাওয়ার রূপকে কবি যাযাবর শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন। পরের প্রশ্ন, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে। হাওয়ার এভাবে কেঁদে কেঁদে মরার কারণ, মধ্যরাতে অকুল সমুদ্র গর্জনে ফেটে পড়ে। খ নম্বর অপশন, হাওয়ার বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই। গ নম্বর অপশন, অনেক সন্ধানেও হাওয়া কখনোই তার বাড়ি খুঁজে পায় না। ঘ নম্বর অপশন, পাহাড় তার পথ রোধ করে দাঁড়িয়েছে। উত্তর হয়ে যাবে কেঁদে কেঁদে মরে শুধু বাইরে। হাওয়ার এভাবে কেঁদে কেঁদে মরার কারণ, হাওয়ার বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই। পরের প্রশ্ন, এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন রয়েছে, দুর্বার ইচ্ছায় হাওয়া কি ছুঁয়ে গেছে। উত্তর, হাওয়া দুর্বার ইচ্ছা বারবার পৃথিবীর সব জল, সব তীর ছুঁয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন, তার কথা হাওয়া কথায় শুধায়। উত্তর, হাওয়া তার কথা পাহাড়ে, বন্দরে, নদীর তীরে, নগরে, অরণ্যে, চিমনির নিঃসনে, কাননের ক্রন্দনে শুধায়। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, মাস্তুলে দ্বীপ জ্বলে কেন। উত্তর, সমুদ্রের অন্ধকারে নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য জাহাজের মাস্তুলে দ্বীপ জ্বলে। পরের 4 নম্বর প্রশ্ন, পার্কের বেঞ্চিতে আর সারসিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে। উত্তর, পার্কের বেঞ্চিতে ঝরা পাতা আর সারসিতে পাঁজর বেরিয়ে পড়া দেওয়ালের উপস্থিতির চিহ্ন রয়েছে। 5 নম্বর প্রশ্ন, নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে। উত্তর, অস্থির ও উত্তালভাবে নিঃশ্বাস বয়ে গেছে। এরপরে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ এসকিউ যে কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায় তা কবিতা অনুসরণে লেখো। উত্তর, বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় কবি হাওয়াদের যন্ত্রণার কথা ফুটিয়ে তুলেছেন। হাওয়ার দল
সারা পৃথিবী জুড়ে তাদের বাড়ি খুঁজে বেড়াচ্ছে। তাদের চোখে বাড়ির একটি কল্পচিত্র আমরা কবিতায় দেখতে পাই। একটি মিষ্টি ছেলে দোলনায় ঘুমিয়ে আছে। আবছা আলোয় কার্পেটে একটি কুকুর বিশ্রাম করছে। ঘরে ঘরে মোমবাতির স্বপ্নাতুর মৃদু আলোয় মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও হাওয়ার দল তাদের কাঙ্ক্ষিত বস্তু খুঁজে পায় না। পরের প্রশ্ন, সমুদ্রের জাহাজের চলার বর্ণনা দাও। উত্তর, অন্ধকার চিরে জাহাজ এগিয়ে চলে, জাহাজের মাস্তুলে জ্বালা আলো তার উপস্থিতি জানান দেয়। জাহাজের যাত্রীরা বিনোদনে ব্যস্ত থাকে, কেউ সিনেমা উপভোগ করে, কেউ নাচে, কেউ গান গায়। ধীরে ধীরে রাত বাড়ে, যাত্রীরা অবসন্ন হয়ে জাহাজের ডেক ফাঁকা করে বিশ্রামে চলে যান। অন্ধকারের মধ্যে জাহাজ চলতে থাকে এবং একসময় চাঁদও অস্তগামী হয়। কিন্তু হাওয়ার দলের কোনো বিশ্রাম নেই, তাকে অবিরাম নিজের কাজ করে যেতে হয়। পরের প্রশ্ন, পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো। উত্তর, হাওয়ার দলের নিজের কোনো বাড়ি নেই, তারা পৃথিবীর সর্বত্রই ঘুরে বেড়ায়। পৃথিবীর সকল জলভাগ এবং স্থলভাগ অর্থাৎ সাগর, নদী, নগর, প্রান্তর, শহর, বন্দরে তারা ঘুরে বেড়ায়। ঘরের মধ্যে, ফাঁকা পার্কের মধ্যে, অন্ধকারের বুক চিরে এগিয়ে চলা জাহাজের ডেকে সর্বত্রই হাওয়ার দল বিরাজ করে। পরের প্রশ্ন, হাওয়াদের কি নেই, কোথায় কিভাবে তার খোঁজ করে। উত্তর, হাওয়াদের কোনো বাড়ি নেই, অর্থাৎ হাওয়ার দলের কোনো বিশ্রামস্থল নেই। হাওয়ার দল তাদের আশ্রয়স্থলের খোঁজে পৃথিবীর সর্বত্র হাহাকার করে বেড়ায়। তারা সাগর, নদী, বন্দর, শহর, পাহাড়, নগর, প্রান্তরে অবিরাম ছুটে বেড়ায়। শুধু তাই নয়, পার্কের বেঞ্চিতে, চিমনির নিঃসনে, কাননের ক্রন্দনেও তারা তাদের কাঙ্ক্ষিত ঘর খুঁজে বেড়ায়। কিন্তু কোনোভাবেই তারা তাদের বাড়ি খুঁজে পায় না এবং উত্তাল হয়ে বারবার খুঁজে বেড়ায়। পরের প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল, কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল। উত্তর, আলোচ্য উক্তিটি কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতার অন্তর্গত। কবি এই কবিতার মাধ্যমে হাওয়ার দলের দুঃখ ফুটিয়ে তুলেছেন। হাওয়ার দল চিরকালে উত্তাল, তারা কেবলই ছুটে বেড়ায়। কবি কল্পনায় হাওয়ার দল তাদের বাড়ি বা বিশ্রামস্থলের সন্ধান করছে। তারা তাদের বাড়ির জন্য পৃথিবীর জল, স্থল সর্বত্র সন্ধান করছে, কিন্তু তাদের এই নিষ্ফল প্রয়াস তাদের আরও হতোদ্যম করে দিচ্ছে এবং ফলত তারা উত্তাল হয়ে বারবার তাদের বাড়ি খুঁজে বেড়াচ্ছে। 6 নম্বর প্রশ্ন, কবিতাটির নাম হাওয়ার গান দেওয়ার ক্ষেত্রে কি কি যুক্তি কবির মনে এসেছিল বলে তোমার মনে হয়। উত্তর, যে কোনো কবিতার নামকরণের মধ্য দিয়ে কবিতার মূল ভাবনা ফুটে ওঠে। হাওয়ার গান কবিতাটির মধ্য দিয়ে কবি বুদ্ধদেব বসু হাওয়াদের যন্ত্রণার কথা তুলে ধরেছেন। আমরা জানি হাওয়া উত্তাল এবং পৃথিবীর সর্বত্রই হাওয়া বিরাজমান। কবিতার কল্পনায় হাওয়াদের উত্তাল হবার কারণ খুঁজতে চেয়েছেন। কবি কল্পনা করেছেন যেন হাওয়ার দল তাদের বিশ্রামস্থল খোঁজার প্রচেষ্টায় পৃথিবীর সর্বত্র ছুটে চলেছে। পৃথিবীর জল, স্থল, নগর, বন্দর, ঘর, জাহাজ কিছুই তারা বাদ রাখছে না। হাওয়াদের যেহেতু কোনো বাড়ি বা বিশ্রামস্থল নেই, তাই তাদের সন্ধানও
নিষ্ফলা। কিন্তু এতেও তাদের প্রচেষ্টা যেন থামছে না। তারা উত্তাল হলে তাদের অন্তহীন সন্ধান চালিয়ে যাচ্ছে। কবিতার প্রতিটি লাইনের মধ্যেই যেন হাওয়ার দোলের বেদনা ফুটে উঠেছে। কবি হাওয়ার দোলের এই বেদনাবহুল কথাকে আরও মর্মস্পর্শী করে তোলার জন্য কবিতার নাম হাওয়ার গান রেখেছে বলে আমরা অনুমান করতে পারি। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়, এই আশা রাখছি আমি তোমাদের কাছে। ধন্যবাদ।